সাম্প্রতিক সময়ে জাতীয় সড়কে সোনারপুরে ধসের ফলে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজ্য। স্বাভাবিকভাবেই প্রায় সবকিছুতে বহিরাজ্যের উপর নির্ভরশীল ত্রিপুরার রাজ্যে এক্ষেত্রে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে রাজধানী শহর আগরতলা সহ বিভিন্ন জায়গায় একাংশ অসাধু ব্যবসায়ীরা কালোবাজারের আশ্রয় নিয়ে বাজারে এই সময়ের মধ্যে অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি করে চলেছেন। অভিযোগ এমনটাই। আজ সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে রাজধানী আগরতলার বিভিন্ন স্তরের পাইকারি ব্যবসায়ীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত এই বৈঠক থেকে বাজারের বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেওয়ার পাশাপাশি যাতে করে কোনোভাবেই সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা যাতে করে প্রতারিত না হয় সেই বিষয়ে নজরদারি দেওয়ার আহ্বান ওঠে। গোটা বিষয় নিয়ে সদর মহকুমা শাসক মানিকলাল দাস দাবি করেছেন সবার সাথে কথা বলা হয়েছে এবং আগামী দিনে এই সমস্ত বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের তরফ থেকে অভিযান করা হবে এবং এই অভিযানে বিভিন্ন স্তরের ব্যবসায়ীর প্রতিনিধি যারা রয়েছে তারাও সাহায্য সহযোগিতা করবেন, এমনটাই দাবি করেছেন সদর মহকুমা শাসক। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, এই মুহূর্তে যা খবর, রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মজুত সন্তোষজনক রয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আজ আমরা যারা ব্যবসায়ী সমিতির যারা আছেন সিনিয়র কর্মকর্তাগণ, বিশেষ করে আলু, পেঁয়াজ এবং অন্যান্য সামগ্রী নিয়ে যারা বিজনেসের সাথে যারা জড়িত ওনাদের নিয়ে আমরা একটা মিটিং করছি। আপনারা জানেন, আমরা বিভিন্ন মিডিয়াতেও দেখেছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার, বিশেষ করে আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী এমন কিছু এলিগেশন আসছে। তো এটার একটা মজুদ কী ধরনের মজুদ আছে বা রেট কত, মানে সত্যিই কি রেট বেশি নেওয়া হচ্ছে বা কোন বাজার অনুযায়ী কত বেশি নেওয়া হচ্ছে, ওইগুলো আমরা একটা অবশ্যই আমরা রেড করব বাজারে গিয়ে। কিন্তু এই ধরনের রেড করার পদক্ষেপের আগে আমরা ওনাদের নিয়ে একটা ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব এবং একটা আলোচনা করছি, যাতে ওনারাও সহযোগিতা করবেন। আমাদের আশ্বাস দিয়েছেন, ওনারাও আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে আসছেন, যাতে সাধারণ মানুষ যাতে এই ধরনের পণ্য নিয়ে যাতে ভুক্তভোগী না হয়, এই জন্য আমরা একটা মিটিংটা আমরা দেখছি। স্যার, আজকে বিভিন্ন বাজারে দেখা যাচ্ছে আলু এবং পেঁয়াজ দুটোই 35 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে, এটা কি বেশি নাকি? যার জন্যই আমরা আজকেই সবাইকে নিয়ে আলোচনা করছি। এখানে যারা হোলসেলারও আছেন এখানে, তো আমরা দেখব যে হোলসেল রেট এবং ট্রান্সপোর্টেশন সব অ্যাড করে সবগুলো মিলিয়ে ম্যাক্সিমাম কত অবধি অ্যালাউ করা যায়, তারপরে আমরা অবশ্যই রেট করবো। আমাদের রেট চলছেও। তো এই যে এলিগেশনটা আসছে, এটার জন্যই আমরা একটা ফিক্সড একটা সিদ্ধান্ত নিয়ে যাতে সাধারণ মানুষ যাতে ভুক্তভোগী না হন সেটা আমরা দেখছি। স্যার, মজুদ কি সাফিসিয়েন্ট আছে সব কিছু? মজুদ সাফিসিয়েন্ট আছে এখনও। আমাদের মজুদ সম্পর্কে কোনো ক্রাই নেই। কিন্তু যেটা যদি কোনো লেভেল থেকে যদি কোনো বিক্রেতা যদি সেটার কোনো ফায়দা উঠান, ইলিগালি ফায়দা উঠান, সেটা আমরা সহ্য করব না এবং আমরা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের মেইন যে সমিতি যারা আছেন ওনারাও আমাদের সাথে সহযোগিতা করবেন।